ডিয়ার স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি ভয়েস লেকচার 4। আজকে দেখাবো তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়। শুরুতে আমরা এর গঠন জেনে নিচ্ছি। পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে দেখো, এটা প্যাসিভ ভয়েস করতে হলে প্যাসিভ স্ট্রাকচার কি আছে, হ্যাড বিনের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তো যথারীতি পূর্বের মতোই নিয়ম, প্রথমে অবজেক্ট চিনতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে এখানে। তাহলে আমরা আগে সেন্টেন্সটা পড়ে নিই। দ্য স্টুডেন্টস হ্যাড কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। দ্য স্টুডেন্টস হ্যাড কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। এখানে দ্য স্টুডেন্ট সাবজেক্ট, হ্যাড কমপ্লিটেডটা কি, এটা হ্যাডের পরে ভি3 আছে, তার মানে এটা কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এবং দ্য অ্যাসাইনমেন্ট এটা যথারীতি আমাদের কি অবজেক্ট। তাহলে এখানে আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট বানাই দিব। তার আগে তোমাদের জন্য এটা একটু বোঝার সুবিধার জন্য একটু বড় করে দিই। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে দ্য অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট অবজেক্ট কি হয়ে যাবে, এখানে সাবজেক্ট হয়ে যাবে। তো দ্য অ্যাসাইনমেন্ট, এরপরে আমাদের গঠন অনুযায়ী প্যাসিভ টেন্সের গঠন অনুযায়ী হ্যাড বিন দিলাম এখানে, হ্যাড বিন। তারপরে কি হবে, ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাড বিন কমপ্লিটেড। দ্য অ্যাসাইনমেন্ট হ্যাড বিন কমপ্লিটেড, ভার্বের 3 নম্বর ফর্ম এখানে করাই আসছে, আমরা দিলাম had been completed। তারপরে প্রিপোজিশন বাই দা সাবজেক্টটা, এখানে দেখো সাবজেক্ট ছিল দা স্টুডেন্টস, এটা এখন অবজেক্ট আকারে এখানে বসতেছে বাই দা স্টুডেন্টস। তাহলে আমরা ব্যাপারটা আরেকবার বুঝে নেই। দ্য স্টুডেন্টস হ্যাড বিন কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। তাহলে তারা কি কমপ্লিট করেছিল, তারা অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করেছিল। তাহলে অ্যাসাইনমেন্টটা যে সম্পূর্ণ করেছিল, এখানে আমরা অবজেক্ট হিসেবে কাকে পাচ্ছি, দ্য অ্যাসাইনমেন্টকে পাচ্ছি। অ্যাসাইনমেন্ট এখানে আমাদের সাবজেক্ট হয়েছে, অ্যাসাইনমেন্ট দ্য অ্যাসাইনমেন্ট। তারপরে হ্যাড বিন, প্যাসিভ ভয়েসের রুলস অনুযায়ী হ্যাড বিনের পরে ভি3 হয়, হ্যাড বিন প্লাস ভি3, এখানে আমরা ভি3 দিছি। তারপরে হচ্ছে একটা প্রিপোজিশন হিসেবে বাই বসছে, তারপর সাবজেক্টটা কি হয়েছে, অবজেক্ট হয়ে গেছে। তাহলে দ্য অ্যাসাইনমেন্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই দ্য স্টুডেন্টস। আবার পরেরটা আসি, দ্য ফার্মার হ্যাড হারভেস্টেড দ্য ক্রপস। দ্য ফার্মার হ্যাড হারভেস্টেড দ্য ক্রপস, এখানে আমাদের দ্য ফার্মার হচ্ছে সাবজেক্ট, হ্যাড হারভেস্টেড এটা হচ্ছে আমাদের হ্যাডের পরে ভি3 আছে। এখানে হচ্ছে আমরা ভার্ব দেখতে পাচ্ছি হারভেস্টেড, হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, দ্য ক্রপস হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট কি হবে, সাবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট কি হয়ে যাবে এখানে, সাবজেক্ট। দ্য ক্রপস, তারপরে রুলস অনুযায়ী হ্যাড বিন, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম হারভেস্টেড বাই দা ফার্মার। তারপরে আবার নেক্সট আমরা দেখবো পরেরটা, দ্য বয় হ্যাড ক্লিনড, হ্যাড প্লাস ভি3, অক্সিলিয়ারি ভার্বের পর হ্যাড এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে। আর এখানে হচ্ছে আমাদের ক্লিন ভি3 আছে। দ্য প্লে গ্রাউন্ড, তাহলে দ্য প্লে গ্রাউন্ড এখানে অবজেক্ট আছে, এখানে হলো আমাদের সাবজেক্ট। দ্য প্লে গ্রাউন্ড হ্যাড বিন ক্লিনড বাই, এখন এখানে আমাদের সাবজেক্টটা দ্য বয়েজ সাবজেক্ট, এটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে বাই দ্য বয়েজ। তাহলে প্রথমত অক্ষর আমরা ক্যাপিটাল লেটার দিব অবশ্যই, দ্য প্লেগ্রাউন্ড হ্যাড বিন ক্লিনড বাই দ্য বয়েজ। এরপরে যেটা আছে সেটা দেখি, দ্য পুলিশ হ্যাড অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল। তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে দ্য ক্রিমিনাল, কাকে অ্যারেস্ট করছে, দ্য ক্রিমিনাল। তাহলে দ্য ক্রিমিনাল কি হবে, এখানে হ্যাড বিন হবে, কারণ আমরা জানি হ্যাড যদি থাকে তার প্যাসিভ ভয়েস করতে হলে তারপরে বিন দিতে হয়, বিন দিলাম আমরা এখানে। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা ভার্বের 3 নম্বর ফর্ম এখানে দেয়াই আছে, অ্যারেস্টেড, এটাই আমরা এখানে দিয়ে দেবো, হ্যাড বিন অ্যারেস্টেড বাই দা পুলিশ।
দ্য ক্রিমিনাল হ্যাড বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, দ্য গার্ল হ্যাড রিটেন এ লং লেটার। তাহলে এখানে মেয়েটি কি লিখেছিল, একটা বড় চিঠি লিখছিল। এই এ লং লেটার, এটা পুরাটাই অবজেক্ট, এখন এখানে হয়ে যাবে সাবজেক্ট। এই লং লেটার, এ লং লেটার, আগের মতোই হ্যাড আছে, তাহলে হ্যাডের পরে বিন বসবে, হ্যাড বিন রিটেন বাই দা আচ্ছা। তাহলে এখানে কি করলাম, এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানাই দিলাম, এখানে এটা সাবজেক্ট হইলো। তারপরে কি আছে, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস বিন দিব আমি, হ্যাডের পরে বিন দিলাম। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম রিটেন, তারপর একটা প্রিপোজিশন হিসেবে বাই বসছে, তারপর সাবজেক্টটা অবজেক্ট আকারে বসছে এখানে। আচ্ছা, এখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের বেসিক শিখবো। তার আগে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেখে নেই। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে কি হয়, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান। এখন একটা প্রশ্ন, আমরা শ্যাল কখন কখন বসাবো আর উইল কখন কখন বসাবো, এটা আমরা একটু বুঝে নেই। দেখো, যদি আমি আই ইউজ করি, আই এর ক্ষেত্রে শ্যাল হয়, আই শ্যাল। উই ইউজ করলে উই কি হবে, শ্যাল। ইউ এর পরে ইউ উইল, হি এর পরে হি উইল, she will, they will, ইটের পরে উইল, যে কোনো নাম কি হবে, উইল। অর্থাৎ আমরা এখান থেকে যা বুঝলাম, আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বসে, আই এর ক্ষেত্রে শ্যাল বসে, উই এর ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সকল ক্ষেত্রে উইল বসে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, উইল কিন্তু আই এর ক্ষেত্রেও বসতে পারে। উইল কার ক্ষেত্রে বসতে পারে, আই এর ক্ষেত্রেও বসতে পারে, আবার উই এর ক্ষেত্রেও উইল বসতে পারে। তার মানে আমরা একটা বিষয় স্পষ্ট যে উইল সব ক্ষেত্রে বসে, বাট শ্যাল আই আর উই ছাড়া অন্য কোনো ক্ষেত্রে বসে না। শ্যাল আই আর উই ছাড়া কোনো ক্ষেত্রে বসে না, বাট উইল হচ্ছে সব জায়গাতে কি বসতে পারে। তাহলে এখানে আমরা বলতে পারি আই শ্যাল, উই শ্যাল, আবার ইউ উইল, হি উইল, শি উইল, দে উইল, ইট উইল, রহিম উইল, অর্থাৎ যে কোনো নামের পরে আমরা উইল দিতে পারবো। আর যদি শ্যাল বসাইতে চাই, শ্যাল শুধু আই আর উই এর ক্ষেত্রে বসবে। তো এখন আমরা ভয়েস শুরু করব। ভয়েস শুরু করার আগে প্যাসিভ স্ট্রাকচারে শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্মটি হবে। তার আগে অবশ্যই শ্যাল বি, উইল বি এর আগে কি বসবে, এখানে অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে। অবজেক্ট কোনটা, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা এখন কি হয়ে যাবে, এখানে যায় সাবজেক্ট হয়ে যাবে, দ্য ওয়ার্ক। তারপরে আমরা জানি দ্য ওয়ার্কের পরে আমাদের শ্যাল বুঝবে না উইল বুঝবে, অবশ্যই কি বুঝবে, দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পারসন, এটা উইল বুঝবে। আর আমরা জানি যে আই আর উই এর ক্ষেত্রেই শুধুমাত্র শ্যাল বসানো যায়। এখানে দ্য ওয়ার্কের পরে কি বুঝবে, অবশ্যই শ্যাল বুঝবে না, এখানে কি বুঝবে, উইল বুঝবে। তাহলে দ্য ওয়ার্ক উইল, প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই এটা বি দিতে হবে, উইল বি ডান, ডান বাই, একটা প্রিপোজিশন হিসেবে কি বসলো, বাই বসলো। আমরা আবার বুঝি, এই অবজেক্টটা এখানে কি হচ্ছে, সাবজেক্ট। তারপরে আমরা কি দেব, প্যাসিভ করতে হলে শ্যাল বি অথবা উইল বি। তো আমরা এখানে উইল বি ইউজ করছি, কারণ আমরা জানি আই এর ক্ষেত্রে এবং উই এর ক্ষেত্রে ছাড়া কোনো ক্ষেত্রেই শ্যাল বসে না। তাহলে এখানে আমাদের উইল বসছে, উইল বি। তারপরে এখানে ভার্ব যে আছে ডু, আই শ্যাল ডু, মেইন ভার্ব, এই মেইন ভার্বটা কি হয়েছে, 3 নম্বর ফর্ম বসছে, এই যে এখানে বলা হয়েছে ভার্বের 3 নম্বর ফর্ম। তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে আই এর অবজেক্ট ফর্ম কি, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, আই এর অবজেক্ট ফর্ম কি, মি। তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। এরপর নেক্সট আমরা দেখব দ্য টিচার, এখানে সাবজেক্ট, দ্য টিচার উইল, দ্য টিচার উইল এক্সপ্লেইন, এক্সপ্লেইন হচ্ছে মেইন ভার্ব, উইল হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের ভার্ব। তো আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি, আরেকবার দেখে নিব। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের 1, অর্থাৎ 1 নম্বর ফর্ম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ফর্মে আছে
will the will explain the lesson to the students. এখানে পুরো সেন্টেন্সটা যদি আমরা আবার পড়ি, the teacher will explain the lesson to the students, অর্থাৎ টিচার কি করবে, ছাত্রছাত্রীদের কাছে লেসনটি অর্থাৎ পাঠটি কি করবে, ব্যাখ্যা করবে। তাহলে এখানে কি ব্যাখ্যা করবে, ভার্বটি যদি আমি প্রশ্ন করি কি ব্যাখ্যা করবে, তাহলে আমি অবজেক্ট হিসেবে দ্য লেসনকে পাবো, যে লেসনটি ব্যাখ্যা করবে। কাদের কাছে ব্যাখ্যা করবে, টু দ্য স্টুডেন্টস। এটাকে আমি বাক্যের বাকি অংশ বা এক্সটেনশন হিসেবে ব্যবহার করব। তো আমরা জানি যে এক্সটেনশন, বাক্যের এক্সটেনশনটা বাই এর আগেও বসানো যায়, আবার অবজেক্টের পরেও বসানো যায়। তো আমরা এটা অবজেক্টের পরে বসাবো। আর এখানে অবজেক্ট কোনটা, তাহলে আমাদের দ্য লেসন। এই দ্য লেসন অবজেক্টটাকে এখন আমি সাবজেক্ট বানিয়ে দেবো, দ্য লেসন। তারপরে উইল বি, পেসিভ করতে হলে উইল বি, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। এটা মেইন ভার্ব কোনটা, এক্সপ্লেইন। এই এক্সপ্লেইন ভার্বের 3 নম্বর ফর্ম এখানে বসাবো, এক্সপ্লেইনড বাই দ্য টিচার। দেখো এক্সপ্লেইনড ভার্বের 3 নম্বর ফর্মের পরে আমি কি করছি, দ্য টিচারকে বসাইছি, তার আগে একটা প্রিপোজিশন নিয়ে আসছি বাই দ্য টিচার। এখন এই যে টু দ্য স্টুডেন্টস, এটা আমাদের এক্সটেনশন ফর্ম। এই এক্সটেনশন ফর্মটা যেখানে আছে অর্থাৎ অবজেক্টের পরে আমরা দিয়ে দেবো টু দ্য স্টুডেন্টস। এই টু দ্য স্টুডেন্টস তুমি যদি চাও তাহলে তুমি কি করতে পারবা, এই বাইয়ের আগেও দিতে পারবা, এখানেও দিতে পারবা, বাইয়ের আগেও দিতে পারবা, যে কোনো এক জায়গায় দিলেই হবে। আবার নেক্সট, দ্য ফার্মার্স উইল কাল্টিভেট মোর ক্রপস। দ্য ফার্মার উইল কাল্টিভেট মানে কি, চাষাবাদ করা, বেশি বেশি করে কি করবে, শস্য চাষাবাদ করবে। তাহলে মোর ক্রপস, এই অবজেক্টটাকে আমি কি করব, সাবজেক্ট বানিয়ে দেবো, মোর ক্রপস। তারপরে কি হবে, আগের মতোই উইল বি, ভার্বের 3 নম্বর ফর্ম। মেইন ভার্ব আমাদের কোনটা, কাল্টিভেট। তাহলে কাল্টিভেটের 3 নম্বর ফর্ম কি হবে, কাল্টিভেটেড। তোমাদেরকে এটা জানতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম কাল্টিভেটেড বাই দ্য ফার্মার্স। নেক্সট, এখানে এম ক্যাপিটাল লেটারে হবে, মোর ক্রপস মানে বেশি বেশি শস্য, উইল বি কাল্টিভেটেড, চাষাবাদ করা হবে, কার দ্বারা হবে, বাই ফার্মার্স, কৃষকদের দ্বারা হবে। এখানে আমাদের দা ফার্মার্সটা সাবজেক্টটা কি হয়ে গেছে, অবজেক্ট। আচ্ছা, এখানে আমরা নেক্সট যদি প্রশ্নটা দেখি, নেক্সট প্রশ্নে কি আছে, দ্য কমিটি উইল অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম ফর দ্য লোকাল পিপল। তাহলে ওনারা কি অর্গানাইজ করবে, একটি কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করবে। তাহলে ভার্বকে আমি যদি প্রশ্ন করি কি অর্গানাইজ করবে, একটি কালচারাল প্রোগ্রাম, তাহলে এই যে কালচারাল প্রোগ্রামটা আছে এটাই আমাদের অবজেক্ট। এই অবজেক্ট হয়ে যাবে এখন সাবজেক্ট। এ কালচারাল প্রোগ্রাম উইল বি organized by the committee, COAMI কমিটি। ভালো করে বুঝো, এইখানে এ কালচারাল প্রোগ্রাম, এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেছে। তারপরে আমরা জানি উইল বি দিয়ে পেসিভ ভয়েস করতে হবে, উইল বি দিছি। ভার্বের এটা ভার্ব, মেইন ভার্ব, এটা 3 নম্বর ফর্ম দিচ্ছি, অর্গানাইজড। তারপরে আমি প্রিপোজিশন হিসেবে বাই দিছি, বাই দ্য কমিটি। এখন এই যে ফর দ্য পিপল, এই অংশটা যেটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমি কি করব, ফর দ্য পিপল, এই এক্সটেনশনটা আমি এই অবজেক্টের পরে দিব। এটাকে আমি চাইলে কোথায় দিতে পারবো, বাই এর আগে দিলেও রাইট হবে, বাই এর অবজেক্টের পরে দিলেও রাইট হবে। তাহলে আচ্ছা, নেক্সট এখানে বলছে দ্য স্কুল উইল অ্যারেঞ্জ এ স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম। স্কুল কি করবে, উইল অ্যারেঞ্জ, আয়োজন করবে একটি বিশেষ ট্রেনিং প্রোগ্রামের। একটি বিশেষ কিসের আয়োজন করবে, ভার্বকে যদি আমি প্রশ্ন করি কি দিয়ে, তাহলে উত্তর পাচ্ছি একটি ট্রেনিং প্রোগ্রাম। তাহলে এইটা আমার অবজেক্ট, এইটা এখন হয়ে গেল সাবজেক্ট। এ স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম, তারপরে কি হবে, will be arranged by the school। তাহলে দেখো এ স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম উইল বি
অ্যারেঞ্জড, এই যে ভার্বের মেইন ভার্বের 3 নম্বর ফর্ম বসছে, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই বসছে, তারপরে দ্য স্কুল এই সাবজেক্টটা আছে এটা অবজেক্ট আকারে বসছে বাই দ্য স্কুল, তারপর কি আছে ফর দ্য নেক্সট, ফর দ্য টিচার্স, কাদের জন্য, ফর দ্য টিচার্স নেক্সট মান্থ। তাহলে এই ফর দ্য টিচার্স নেক্সট মান্থ এটা আমাদের এক্সটেনশন, এটা আমি কোথায় বসাবো, এটা আমার অবজেক্টের পরে বসাই দেব, বসাই দিলাম। তাহলে আমরা আবার যদি খেয়াল করি এইখানে আমাদের সাবজেক্ট কোনটা, দ্য স্কুল, দ্য স্কুল যদি আমার সাবজেক্ট হয় এখানে তারপরে কি আসছে, উইল বসছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, শ্যাল উইল এর পরে ভার্বের বেস ফর্ম যদি হয় তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং স্পেশাল কি অ্যারেঞ্জ করবে, স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম। তাহলে আমরা বুঝলাম যে এইটা একটা অবজেক্ট এবং অবজেক্টের পরে এটা এক্সটেনশন, এই এক্সটেনশন যেখানে আছে আমি সেখানে রাখবো। এক্সটেনশন চেনার সাধারণত উপায় হচ্ছে একটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়, তো প্রিপোজিশন দিয়ে স্টার্ট হচ্ছে ফর একটা প্রিপোজিশন। তাহলে ফর দ্য টিচার্স নেক্সট মান্থ এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, এটা যেখানে আছে সেখানেও রাখা যাবে। এই যে দেখো আমি এটা শেষে রাখছি বাক্যের, আবার ইচ্ছা করলে এটা বাইয়ের আগেও দেওয়া যাবে। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবা। ওকে, থ্যাংক ইউ।